আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়ে তো আমাদের বাগানের অনেক আম পড়ে গিয়েছে। এছাড়াও অনেক আমের গাছও পড়ে গিয়েছে, মানে কাত হয়ে গিয়েছে। এই জন্য এই তো মনির বাবা আজকে ২টা লোক ঠিক করেছে সব গাছগুলো ঠিক করে নেবে। এছাড়াও বাগানে অনেক ঘাস ও আগাছা, মানে অনেক অপ্রয়োজনীয় গাছপালা হয়ে গিয়েছে, সেইগুলো পরিষ্কার করতে হবে। না হলে আমাদের আরো যে ভালো ফলের গাছগুলো আছে সেই সব ফলের গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। আসলে এই দিকে তো ধান কাটাকাটি শুরু হয়ে গিয়েছে, এই জন্য আসলে লোক পাওয়া যাচ্ছিল না। আর দেখতেই পাচ্ছেন কতটা জঙ্গল হয়ে গিয়েছে, আর গাছগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো এই তো আজকে যেহেতু পাওয়া গিয়েছে লোকজন, এই জন্য তাদেরকে দিয়ে গাছগুলো ঠিক করে এরপরে এই তো সব আগাছাগুলো পরিষ্কার করে নেবে, তাহলে গাছগুলো অনেক স্বস্তি পাবে, অনেক ভালো হবে আর গাছগুলো তাড়াতাড়ি বাড়বে। আসলে গাছের আশেপাশে এত আগাছা যদি থাকে তাহলে গাছের যে খাবারটা তারাই খেয়ে ফেলছে, এজন্য গাছের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এছাড়াও পানির প্রয়োজন ছিল সব গাছে, কিন্তু আল্লাহর রহমতে এই তো বৃষ্টি হয়েছে, এই জন্য আর পানির দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যে ঝড়টা হয়েছে এই ঝড়ে অনেক গাছের অনেক ক্ষতি হয়েছে। আর এই তো কাটিং নিয়ে যাচ্ছি। আসলে মনির বাবা বলেছে এই কাটিং দিয়ে যেইগুলো আমের গাছের ডালগুলো ঝুলে আছে সেই গাছের ডালগুলো যেন কেটে ফেলে দেয়, এই জন্য আর কি। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা লেটুসের গাছ বের হয়েছে, মানে এটা বাচ্চা গাছ আর কি। আর এইটা আমি কিন্তু ওনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আসলে এই গাছটা যেন মেরে না ফেলে বা কেটে না ফেলে, এই জন্য তাদেরকে একটু বলে দিয়ে গিয়েছিলাম। এরপরে এই তো সব গাছগুলো দেখছিলাম। আলহামদুলিল্লাহ এই গাছে ভালোই আম এসেছে, কিন্তু এইখানে অনেক আমের গাছ আছে, তবে সব আমের গাছে কিন্তু আম আসেনি, কয়েকটা আমের গাছে আম এসেছে। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু এসেছে আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। এরপরে এই তো আমাদের বাতাবি লেবু, আসলে এই গাছটাও কিন্তু নতুন, এইবার প্রথম এই গাছের ফল এসেছে। আর এই তো আলহামদুলিল্লাহ ছোট গাছ হিসেবে অনেকগুলোই ফল এসেছে, আর এইবার প্রথমবার খাবো। আসলে নিজেদের গাছের ফল দেখে সত্যি অনেক বেশি ভালো লাগে। এরপরে এই তো এইটা হলো কমলার গাছ, আর আলহামদুলিল্লাহ অনেকগুলো কমলা এসেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট হয়ে আছে। এই গাছটি কিন্তু আমাদের ছাদে ছিল, তবে অনেক বড় হয়ে গিয়েছিল, এই জন্য ছাদ থেকে নামিয়ে এই তো নিচে লাগানো হয়েছে মাটিতে। এরপরে এই তো এই আমের কথা কিন্তু আমার মনে হচ্ছিল রাতের বেলায় যখন ঝড় হচ্ছিল, আমার শুধু মনে হচ্ছিল আমার সেই স্বাদের আমটা মনে হয় পড়ে গিয়েছে ঝড়ে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ঝড়ে আমটা পড়েনি, তো দেখা যাক পাকা পর্যন্ত রাখতে পারি কিনা বা থাকে কিনা। এই তো তার পাশে ছিল ডালিমের গাছ, আর এই তো ডালিমের গাছে অনেক ফুল এসেছে, কিন্তু এখনো তেমন ফল আসেনি। তো দেখা যাক আল্লাহ রহমতে হয়তো ফুল যখন এসেছে ফলও আসবে। আর এই তো সবকিছু বলে আমি বাসায় যাচ্ছিলাম, আর বাসায় যাওয়ার সময় এই তো বাগানে আমার স্যান্ডেল আটকে গিয়েছে কাদায়, আর আমি পায়ে পরে উঠানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখছি অনেকটাই পুঁতে গিয়েছে, আর এইভাবে উঠালে আমার স্যান্ডেলই ছিঁড়ে যাবে, কিন্তু আমি হয়তো উঠাতে পারবো না, এই জন্য হাত দিয়েই উঠিয়ে নিলাম। আসলে যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য কাদা হয়ে গিয়েছে, আর আমি এই জন্যই আসতে চাইছিলাম না, তারপরেও কি আর করার, নিজেদের যেহেতু বাগান আছে আর একটু দেখাশোনা তো করাই লাগবে। আর এই তো যেহেতু লোকজন আছে এই জন্য একটু বলতে এসেছিলাম কি কি করা লাগবে। আর এই তো বাঁশ কাটাকাটি শুরু হয়ে গিয়েছে, এগুলো আমাদেরই বাঁশ, আর এই বাঁশগুলো দিয়ে খুঁটি বানাবে, আর যেই গাছগুলো কাত হয়ে গিয়েছে সেই গাছগুলোতে সাপোর্ট দেবে, এই জন্য আর কি। আজকে এই ঝড়ে সত্যি কথা বলতে আমাদের বাগানের অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে আম গাছের। আসলে এই বছর কিন্তু তেমন আমই নেই, এর উপরে যতটুকু আম এসেছে এই ঝড়ে অর্ধেকটাই পড়ে গিয়েছে। আর এই তো এখন আমি বাসায় চলে যাচ্ছি, আর এই ভাইরা কিন্তু এই বাগানের কাজ করে আরো 2টা বাগানে যাবে, মানে 2টা বাগানেই আমাদের আম গাছ লাগানো আছে, আর সেই গাছগুলো দেখাশোনা করবে, যা যা দরকার সবকিছু করবে। এটা আমাদের বাসার একেবারেই পাশে ছিল, এই জন্য আমি এসেছিলাম, আর দূরের গুলাতে তো যাবই না, অনেক কাদা। এছাড়াও আমাদের বাসা থেকে একটু দূরে, এই জন্য আর গেলাম না, ওনারাই যাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন এত বড় আম গাছটাও একেবারেই কাত হয়ে গিয়েছে। আর এই তো আমাদের বাগানের সবচেয়ে বড় আম, আমি তো ভেবেছিলাম ঝড়ে মনে হয় পড়েই গিয়েছে, তো আলহামদুলিল্লাহ পড়েনি। দেখতেই পাচ্ছেন বিশাল আম। এই আমের নাম আমার জানা মতে ব্যানানা, তারপরে সঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। আর আজকের এই ঝড়ে আমাদের বাগানে কিন্তু অনেক অনেক আম পড়ে গিয়েছে, আর আমরা তেমন আমই পাইনি, মানে আমরা তো আসলে যাই না বা যাব না। তো এই যে এই ভাইদেরকে দিয়ে
দিয়ে প্রায় 1 বস্তা মতো আম পেয়েছি। এছাড়া গ্রামের সবাই নাকি অনেকগুলো আম পেয়েছে, নিয়ে চলে গিয়েছে। আসলে ওরা রাতের অন্ধকারেই আম পড়লেই আম নিয়ে চলে যায় বাসায়। তো যাই হোক, যার যেইটা রিজিকে আছে সে সেইটাই পাবে। আর এই তো এইদিকে এই নেটটাও পড়ে গিয়েছে ঝড়ে খুঁটি সহ। তো যাই হোক, এই তো ঝড়ে আমাদের কি কি ক্ষতি হয়েছে বাগানের সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, অনুরোধ রইল অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।